হ্যালো, আসসালামু আলাইকুম। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আর কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো। অলরেডি কিন্তু জানুয়ারি মাসের রুটিন দেওয়া হয়েছে। তো রুটিনটা সবাই সেভ করে রাখবা যে কোন দিন কোন ক্লাস, বারে বারে আক্স করবা না। কোন দিন কোন ক্লাস ওইটা রুটিন অনুযায়ী হবে। আর রুটিন অনুযায়ী যদি ক্লাস কখনো মানে কি মিস হয় তখন এটা আমরা আগেই বলে দিব। ক্লাস শুরু হওয়ার আগেই বলে দিব যে আজকে ক্লাস হবে না বা এরকম কিছু। ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাউন্ড প্লাস স্ক্রিন দুইটাই ক্লিয়ার কিনা একটু বলো। স্ক্রিনটা ক্লিয়ার? আচ্ছা, যেহেতু সবকিছু ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিলাম। আজকে হলো আমরা লিঙ্গুইস্টিক ক্লাসের মাধ্যমে মূলত আমরা আমাদের কি লাস্ট মিনিট প্রিপারেশন বেসে যাত্রাটা শুরু করলাম। আর হলো কি এখানে আমরা যেহেতু একদম লাস্ট পর্যায়ে এসে গেছি, সো আমরা এখানে কোনো ডিটেলস কোনো প্রশ্ন বা ডিটেলস কোনো টপিক আলোচনা করলে আমাদের কি টাইম হবে না। আচ্ছা, স্ক্রিনটা আরেকটু জুম করলে এই লেখাগুলো বাহিরে চলে যাবে। ওকে। তো আগে যেটা ছিল এটাই বেটার ছিল। পাশের লেখাগুলো বাহিরে স্ক্রিনের বাহিরে চলে যায়। আচ্ছা, যেহেতু আমাদের এখন হাতে সময়টা কম, তাই আমরা আপাতত কোনো টপিক বিস্তারিত আলোচনা করব না। শুধুমাত্র প্রশ্নগুলো সাজেশন ওয়াইজ যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোই পড়বো। আর এমনটাই আমাদের অ্যানাউন্সমেন্টও ছিল। তো আমরা আজকে প্রথম ক্লাস লিঙ্গুইস্টিক্সের একটা ব্রড দিয়ে শুরু করতেছি। ওকে। আচ্ছা, প্রথমত বলেনি এই যে ব্রড যাদের কাছে আমাদের হ্যান্ড নোটটা আছে ওইখানে এই ব্রডের মধ্যে হলো 15টা পয়েন্ট আছে। এখন সবার পক্ষে তো 15টা পয়েন্ট দেওয়া পসিবল না। তাই আমি এই প্রশ্নটাকে তোমাদের সামনে প্রশ্নটাকে ছোট করব, তারপর এটাকে পড়াবো। ওকে। কারণ 15টা পয়েন্ট সবাই দিতে পারবে না। যে পয়েন্টগুলো একদম ইম্পর্ট্যান্ট ওই পয়েন্টগুলো শুধু এই প্রশ্নের মধ্যে আমি রাখবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কারণ অনেকে পরবর্তীতে প্রশ্ন করতেই পারো যে এখানে তো 15টা পয়েন্ট ছিল কিন্তু আমি কম কেন পড়ালাম। কারণ 15টা পয়েন্ট সবাই দিতে পারবে না। তো এখান থেকে যে মেইন মেইন যে পয়েন্টগুলি আমরা এই পয়েন্টগুলি রাখবো। ওকে।
ওকে, আপাতত আমরা এই 9টা পয়েন্টই পড়ব। আগেও বলছি যে সবার কিন্তু যে 15টা হ্যান্ডনোটে যে 15টা পয়েন্ট আছে, এই 15টা পয়েন্ট সবাই লিখতে পারবে না। সো যেই প্রশ্ন মানে যেগুলো সবাই লিখতে পারবে আর যেগুলো হলো যে পয়েন্টটা ইম্পর্ট্যান্ট ওই পয়েন্টটাই আমরা এখানে রাখলাম। এটা হলো আমাদের হ্যান্ডনোটের প্রশ্ন। আচ্ছা, আমরা প্রশ্নটা শুরু করলাম। আমাদের প্রশ্নটা হলো যে হোয়াট আর দ্য মেজর প্রপার্টিস অর ক্যারেক্টারিস্টিক্স অর আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার প্রধান প্রপার্টিস বলো, ক্যারেক্টারিস্টিক্স বলো, ফিচার্স বলো, আসপেক্টস বলো, এই সকল কিছুর অর্থ কিন্তু একটাই। অর্থটা কি? বৈশিষ্ট্য। ভাষার বৈশিষ্ট্য, ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলো কি, এটা আমাদের কাছে এখানে চাইছে। ওকে, প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন তুমি মনে করো পড়ে গেছো যে হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, এটা পড়ে গেছো। কিন্তু তোমার পরীক্ষার মধ্যে মনে করো আসলো না ক্যারেক্টারিস্টিক্স, এই ওয়ার্ডটা আসলো না, এটাকে রিপ্লেসমেন্ট করা হয়েছে প্রপার্টিজ দ্বারা অথবা ফিচার্স দ্বারা। সবগুলো অর্থ মানে প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, কিন্তু তোমাকে প্রশ্নটা প্রথমত ধরতে হবে যে এখানে কি চাচ্ছে। ক্যারেক্টারিস্টিক্স মানে হলো কি? বৈশিষ্ট্য। প্রপার্টিজ ও বৈশিষ্ট্য, আসপেক্টস ও বৈশিষ্ট্য, ফিচার্স ও বৈশিষ্ট্য, ট্রেডস বৈশিষ্ট্য, মানে তোমাকে ধরতে হবে। এখানে তো এখানে কি প্রশ্নের মধ্যে সিমিলার ওয়ার্ড ইউজ করতেই পারে। ক্লিয়ার হয়েছে? প্রশ্নটাও ক্লিয়ার হয়েছে কিনা? উত্তর কিন্তু আমি এখনো বলি নাই। প্রশ্নটা কিভাবে আসতে পারে এটা ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে প্রশ্নের মধ্যে কি চাওয়া হচ্ছে? সর্বপ্রথম তোমাদের কোয়েশ্চেন পেপার নিয়ে প্রথম যে কাজটা সেটা হলো প্রশ্নটা বোঝা। এই প্রশ্নের মধ্যে আমরা কোন ইনফরমেশনগুলোকে ফোকাস করব। ওকে, এখন তোমার প্রপার্টিজ বলুক, ক্যারেক্টারিস্টিক্স বলুক, আসপেক্টস বলুক, ট্রেডস বলুক অথবা ফিচার্স বলুক, এই সকল কিছুর যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা ভাষার যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো লিখব। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারো কয়টা লিখব, কয়টা লিখব? তোমার মিনিমাম 7 থেকে 8টা ক্যারেক্টারিস্টিক্স দিবা। ওকে, আর যারা 15টা দিতে পারো 15টা দিবা। এখানে শুধু মেইন যে কথাগুলো এগুলো আমি কিন্তু রাখলাম। আচ্ছা, এখন আমরা প্রশ্নটা শুরু করতেছি। তো প্রথমে যেহেতু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যেহেতু প্রশ্নটা, প্রথমে আমরা একটু ভাষা কাকে বলে এটা একটু জেনে নিই। কারণ প্রথমত আমাদেরকে কি ভাষাটা কি এটা বলতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ আ ব্রুকাল কর্ড। প্রশ্ন করতে পারো ব্রুকাল কর্ড মানে কি? ব্রুকাল কর্ড মানে হলো আমাদের ষড়যন্ত্র, আমাদের গলার ভিতরে যে ষড়যন্ত্র থাকে এটা, কনস্পিরেসি না। ওকে, ব্রুকাল কর্ড বলতে আমাদের ষড়যন্ত্র অথবা ষড়ত্রন্তিকে বোঝানো হয়। ল্যাঙ্গুয়েজ ইজ আ ব্রুকাল কর্ড বেসড মিডিয়াম। ভাষা হলো যে ষড়যন্ত্র অথবা ষড়যন্ত্র ভিত্তিক একটা মাধ্যম, used by human beings in order to communicate with each other in their real life situations. মানুষ মানুষ হলো ভাষাটাকে ব্যবহার করে যে তাদের বাস্তবিক জীবনে যোগাযোগ করার জন্য মানুষ ভাষা ব্যবহার করে। It is an organized noise. অর্গানাইজড, সুসংগঠিত। আমরা যখন কথা বলি আমরা কি এরকম কোনো কথা বলি যে কথাগুলো আমরা অন্যরা বুঝতে পারে না? এরকম কোনো কথা আমরা বলি না। তাই বলা হচ্ছে যে ভাষাটা, এই ভাষাটা হলো সুগঠিত বা সুসংগঠিত নয়েজ, আওয়াজ। ইট ইজ অ্যান অর্গানাইজড নয়েজ, এটা একটা সুসংগঠিত শব্দ অথবা আওয়াজ। which is used to share our feelings, desires and needs in actual
সোশ্যাল সিচুয়েশনস, যেটা আমাদের বাস্তবিক মানে সামাজিক জীবনে আমাদের কি অনুভূতি আছে, কি আশা আকাঙ্ক্ষা আছে, কি প্রয়োজনীয়তা আছে, এই সকল কিছু আদান প্রদানের জন্য আমরা ভাষাটাকে ব্যবহার করি। প্রথম প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলো, প্রথম প্যারা সবার কাছে ক্লিয়ার কিনা? অথবা তুমি এখানে কিন্তু দিতে পারো ল্যাঙ্গুয়েজ ইজ আ মিনস অফ কমিউনিকেশন, কারণ ল্যাঙ্গুয়েজ বলতে হলে কি বোঝায়, যে যোগাযোগের একটা মাধ্যম। এটাও কিন্তু তুমি দিতে পারো তোমার নিজের মতো করে, তুমি দিতে পারো এখানে, কোনো সমস্যা নাই। যে ভাষা কাকে বলে তুমি নিজের মতো করে এখানে ডেফিনেশনটা দিতে পারো। ওকে, এখানে একজনে বলছে যে আরেকবার বলার জন্য। আচ্ছা, এখানে বলা হয়েছে ভাষাটা হলো ষড়যন্ত্র অথবা ষড়যন্ত্র। এটা কিন্তু ষড়যন্ত্র মানে একজনের বিপক্ষে যে আরেকজন কি কুমন্ত্রণা করে, এই ষড়যন্ত্র না। এটা হচ্ছে মানুষের গলার ভিতরে যে ষড়যন্ত্রটা থাকে, যার মাধ্যমে মানুষ কথা বলে, এটা। তো বলা হচ্ছে ভাষা হলো ষড়যন্ত্রী অথবা ষড়যন্ত্র ভিত্তিক মাধ্যম, যেটা হিউম্যান বিংস মানে মানুষ এই ভাষাটাকে ব্যবহার করে তাদের বাস্তবিক জীবনে একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য। ওকে, প্রথম লাইন ছিল এটা। দ্বিতীয় লাইনটা ছিল যে ভাষা হলো একটা সুসংগঠিত অথবা গঠিত একটা আওয়াজ অথবা শব্দ, যার মাধ্যমে আমরা আমাদের অনুভূতি, আমাদের ডিজায়ার্স মানে আশা আকাঙ্ক্ষা, আমাদের প্রয়োজনীয়তা, এই সকল কিছু আমরা আমাদের সামাজিক বা বাস্তবিক জীবনে শেয়ার করে থাকি। ওকে, তারপর আমরা হলো এরপরে প্যারাতে আমরা আসবো আমাদের এখানে যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্ন আনসার করব। দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অর প্রপার্টিজ অর ক্রাইটেরিয়া অফ ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো ক্রাইটেরিয়াও থাকতে পারে। তুমি মনে করো ক্যারেক্টারিস্টিক্স পড়ে গেছো, কিন্তু তোমার পরীক্ষার মধ্যে কি থাকতে পারে, ক্রাইটেরিয়া আসছে। এখন এই ক্রাইটেরিয়া কিন্তু অর্থ কি, বৈশিষ্ট্য। ওকে, তো এখন হলো আমরা ভাষার যে প্রধান প্রধান বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। আচ্ছা, ভাষার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যার মধ্যে প্রথম হলো ভাষা হলো ভার্বাল মানে এটা মুখে বলা হয়। তারপর এটা হচ্ছে আরবিটারি, ভাষার কিছু কিছু শব্দ আছে যেটা এক একটা সম্প্রদায় এটা কেন ব্যবহার করছে, এটার কোনো লজিক্যাল কোনো কারণ নাই, কিন্তু এই শব্দটা ইউজ করা হয়, এটা আমরা ডিটেলসে পরবর্তীতে পড়ব। তারপর বলা আছে যে ভাষা হলো সিম্বলিক, সিস্টেমেটিক, সোশ্যাল প্রিনোমেনন, মানে এরকম ভাষার অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আছে। এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে এখানে আলোচনা করব। তো প্রথম দিকে আমরা শুরু করি। ল্যাঙ্গুয়েজ ইজ, আচ্ছা এখানে উপরে বাকি আছে একটু। অ্যাজ আ কমপ্লেক্স ফিনোমেনন ল্যাঙ্গুয়েজ হ্যাজ ভেরিয়াস কাইন্ডস অফ ক্যারেক্টারিস্টিক্স। মানে ভাষাটাকে বলা হয়েছে যে এটা হলো একটা কমপ্লেক্স, একটা জটিল ব্যাপার। ফিনোমেনন মানে যদি আক্ষরিক অর্থ ধরো তাহলে এটার শব্দের অর্থটা দাঁড়ায় প্রপঞ্চ, কিন্তু এখানে প্রপঞ্চ কি সবাই কনফিউজড হয়ে যাইবা। তাই এই সেন্টেন্সের আলোকে আমাদের ফিনোমেনন শব্দের অর্থ দাঁড়াচ্ছে জটিল বিষয়, কমপ্লেক্স ফিনোমেনন মানে জটিল বিষয়। ওকে, সব কিছুর আক্ষরিক অর্থ দিয়ে সকল জায়গায় মিনিং হয় না, এটা বুঝতে হবে। তো অ্যাজ আ কমপ্লেক্স ফিনোমেনন ল্যাঙ্গুয়েজ হ্যাজ ভেরিয়াস কাইন্ডস অফ ক্যারেক্টারিস্টিক্স। একটা জটিল বিষয় হওয়ার কারণে ভাষার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স আর ডিসকাসড অ্যাজ ফলোস। এর মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। ওকে, প্রথম বৈশিষ্ট্য,
বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ভার্বাল অ্যান্ড ভোকাল। তো প্রথমত আমাদের বুঝতে হবে ভার্বাল জিনিসটা কি এবং ভোকাল জিনিসটা কি। ভার্বাল কি? ভার্বাল মানে হলো মৌখিক। এই যে ভাষা আমরা বলি এটা কি মৌখিক না? আমরা এটা বলি না? প্রথমত ভাষা যখন মানে ভাষার প্রচলনটা যখন হয়েছিল, আগে কিন্তু মানুষ প্রাচীনকালে মানুষ কি করতে পারতো না, কথা বলতে পারতো না তারা। তখন কিন্তু তারা যে বিভিন্ন সাইন, বিভিন্ন সংকেত তারা ব্যবহার করত। তো ওই সংকেত ব্যবহারের মাধ্যমে কি তারা নিজেদের যে প্রয়োজনীয়তা বলো বা তাদের দৈনন্দিন জীবনের যে কার্যাবলী আছে এই সকল কিছু তারা পরিচালনা করত। কিন্তু যখন থেকে মানুষ কথা বলতে শিখছে তখন থেকে কি প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা ছিল ভাষাটা হচ্ছে মৌখিক, মানে মানুষের মুখ দিয়ে সেটা আগে বলতো। তার পরবর্তীতে অনেক প্রসেসিংয়ের মাধ্যমে পরবর্তীতে এটার রিটেন ফর্ম পরবর্তীতে হয়েছে। তো এখানে হয়েছে যে বলা হচ্ছে প্রথম যে শব্দটা ভার্বাল, ভার্বাল মানে হলো মৌখিক, অ্যান্ড ভোকাল, ভোকাল মানে হলো আমরা স্বরযন্ত্রের বা স্বরতন্ত্রের সাহায্যে কি ভাষাটাকে বলে থাকি, তাই হলো এটা ভোকাল। ওকে, ভোকাল এবং ভার্বাল এই দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে, কারণ এখানে মেইন ফোকাসে কিন্তু ভোকাল এবং ভার্বাল থাকবে। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অর্গানাইজেশন অফ ভোকাল সিম্বলস। প্রথমে এতটুকু বলি যে ভাষাটা হলো ভোকাল মানে কণ্ঠস্বর নিঃসৃত বিভিন্ন সিম্বলস, বিভিন্ন সংকেতের একটা সংগঠন। প্রডিউসড বাই এ ফিজিওলজিক্যাল আর্টিকুলেটরি মেকানিজম, যেটা আমাদের শারীরতাত্ত্বিক বিভিন্ন আর্টিকুলেটরস মানে উচ্চারক। আর্টিকুলেটরস বলতে হলো ভাষা উচ্চারণের বা কোনো একটা সাউন্ড উচ্চারণের জন্য আমাদের যে অর্গানসগুলো কাজ করে সেগুলোকে আর্টিকুলেটর বলা হয়। ওকে, তো এখানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অর্গানাইজেশন অফ ভোকাল সিম্বলস। ভাষাটা হলো যে স্বর বা কণ্ঠীয় প্রতীক, কণ্ঠীয় প্রতীকের অর্গানাইজেশন সংগঠন। প্রডিউসড বাই আ ফিজিওলজিক্যাল আর্টিকুলেটরি মেকানিজম। এই ভাষাটা কিভাবে উৎপাদন হয়? উৎপাদন হয় যে শারীরতাত্ত্বিক, যারা হলো বায়োলজির স্টুডেন্ট তারা বুঝবা এটা, যে শারীরতাত্ত্বিক উৎপাদকের সিস্টেমের মাধ্যমে। মেকানিজম বলতে এখানে সিস্টেমটা। ইট ইজ আ সিস্টেমেটিক ভার্বাল সিম্বলিজম। এটা হলো একটা পদ্ধতিগত মৌখিক প্রতীকীবাদ। সিম্বলিজম মানে কি? প্রতীক, যে আমরা বিভিন্ন সংকেত ব্যবহার করি এগুলিকে কি সিম্বলিজম বলা হয়। তো ভাষাটাকে বলা হচ্ছে ভাষা হলো একটা পদ্ধতিগত মৌখিক প্রতীকীবাদ। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি ভোকাল। ভাষাটা কি প্রধানত ভাষাটা হলো ভোকাল মানে কি এটা হচ্ছে কণ্ঠস্বরীয়। অ্যান্ড রাইটিং ইজ অনলি দ্য গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ভোকাল সাউন্ডস। এবং রাইটিং মানে লিখিত যে ফর্মটা, এই লিখিত ফর্মটা হলো যে আমাদের ভোকাল কর্ডের মাধ্যমে যে সাউন্ড, এখানে ভোকাল সাউন্ডস হিসেবে বলা হচ্ছে, এই ভোকাল সাউন্ডসের যে লৈখিক অথবা লিখিত উপস্থাপনা হলো রাইটিং। সো স্পিচ ইজ প্রাইমারি। তাই কি বলা হচ্ছে বক্তৃতা মানে মানুষ যে কথা বলে এটা হলো প্রাইমারি, মুখ্য। অ্যান্ড রাইটিং ইজ সেকেন্ডারি, এটা হলো গৌণ। প্রথম পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্রথম পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো।
এভাবে যে লাইন, একটা লাইন যে বাংলা বলতেছি এভাবে মানে বেটার হচ্ছে যে একটা প্যারার থেকে একটা লাইন বাই লাইন বলাটা মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে। ক্রাইটেরিয়া অর্থ হলো বৈশিষ্ট্য। দেখো না, অবলাইট দিয়ে দিছি, অর দিয়ে দিছি, তার মানে এই সকল কিছুর মিনিং একটাই। 2 নাম্বার পয়েন্ট আছে যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। এখন এই পয়েন্টটা আমাদের অ্যানালাইসিস করার আগে বা পড়ার আগে, বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আরবিট্রারি কি। আরবিট্রারি হলো একটা জিনিস, যেমন অ্যাপল অথবা আপেল, যেটাই বলো, এই আপেল, এই ফলটাকে আপেল কেন বলা হয়েছে এটা কি আমরা জানি? ইংরেজিতে যেটাকে অ্যাপল বলা হয়, এটা কেন বলা হয়েছে? এটার কিন্তু নির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা দিতে পারে না কেউ। সো একটা জিনিসকে এই নামে ডাকা হয় কেন, এটার কোনো লজিক্যাল কানেকশন নাই, লজিক্যাল কোনো যৌক্তিক এখানে নাই। তো এই ব্যাপারটাকেই মূলত আরবিট্রারি বলা হয়। বুঝতে পারছো? আরবিট্রারি, এই আরবিট্রারি নিয়ে তোমাদের কিন্তু পার্ট বি মানে শর্টের মধ্যে প্রশ্ন আছে যে হোয়াই ইজ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড আরবিট্রারি, কেন আরবিট্রারি বলা হয়। তো দেখি এখন আরবিট্রারিটা তো বুঝছো, এখন ভিতরে যাই আমরা। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। দ্য ওয়ার্ডস অফ আ ল্যাঙ্গুয়েজ আর আরবিট্রারিলি চুজেন বাই ইটস ইউজার্স। একটা ভাষার যে শব্দগুলো, এই শব্দগুলো হলো এটার ব্যবহারকারীদের দ্বারা নিরবিচ্ছিন্নভাবে পছন্দ করা হয় বা নির্বাচন করা হয়। ওকে, আরবিট্রারিলি মানে কি নিরবিচ্ছিন্নভাবে। এই জিনিসটাকে কেন এটাই বলা হয়েছে, একটা জিনিস বাংলাতে একটা ওয়ার্ড থাকে, ইংরেজিতে একটা ওয়ার্ড থাকে, ফ্রান্স, ইতালি, উর্দু, হিন্দি, এই সকল কিছুর মধ্যে কিন্তু আলাদা আলাদা নাম থাকে, আলাদা আলাদা নাম থাকে। যেমন ধরো কি বলবো, যেমন পোয়েম ধরো, পোয়েম মানে কি কবিতা, ইংরেজিতে কবিতাকে পোয়েম বলতেছে, বাংলাতে কবিতা বলতেছে, আবার উর্দু খুব সম্ভবত উর্দুতে কি শায়েরি বলে। একটা জিনিস কিন্তু এক একটা ভাষার মধ্যে কি এক একটা নাম। এখন এক একটা ভাষার মধ্যে যে এক একটা নাম, এটা কেন দেওয়া হয়েছে, এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এর যে ইউজাররা মানে ওই ভাষাভাষীর লোকেরা এই জিনিসটাকে এটা বলে সম্বোধন করছে, তারপরে এটা এই নামেই পরিচিত হয়েছে। বুঝাতে পারছি? There is no inherent logical relationship between any meaning of something and the object itself. মানে কি বলা হচ্ছে যে একটা জিনিসের অর্থ এবং ওই জিনিসটার মধ্যে কোনো লজিক্যাল কোনো সম্পর্ক নাই, যে অ্যাপলকে কেন অ্যাপল বলা হয়েছে। ওকে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ধরো, there is no logical reason an adult woman is called। আচ্ছা, ফর এক্সাম্পল there is no logical reason, হোয়াই দিবা, এখানে এখানে হোয়াই না দিলেও মিলতেছে না। আরবিট মানে ইনস্ট্যান্টলি, তোমাকে অবশ্যই ইনস্ট্যান্টলি কমেন্ট করতে হবে, না হলে দেখা যায় কি আমরা পরবর্তীতে চলে গেছি, আবার এটাকে এসে কি রিপিট করতে হয়েছে, তো পড়ার মধ্যে একটা ইন্টারাপশন ক্রিয়েট হয়ে যায়। আরবিট্রারি মানে হলো একটা জিনিস কেন এই নামেই ডাকা হয়েছে, এটার কোনো লজিক্যাল কানেকশন নাই। বাংলাতে এটাকে বলা হয় নিরবিচ্ছিন্নভাবে, উইদাউট এনি লজিক্যাল কানেকশন, কোনো যৌক্তিক প্রমাণ ছাড়াই যে ব্যাপারটা হয়ে থাকে এটাকে আরবিট্রারি বলা হয়। ওকে, for example, there is no logical reason why an adult woman is called woman in English। তো একটা উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে
একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে কেন ইংরেজিতে উমেন বলা হয় এর কোনো রিজন নাই। জেন ইন ফার্সিয়ান, ফার্সি ভাষায় এই উমেনকে কি বলা হয়? জেন বলা হয়। আবার ফ্রেন্সে এই আচ্ছা 1 মিনিট একটু নীরবতা পালন করি, আজান দিতেছে। আচ্ছা উনি আজান দিতেছে না, গজল বলতেছে। আচ্ছা যাই হোক, আজান দেওয়ার আগে আমরা পড়ি। ফেমিন ইন ফ্রান্স, ফ্রান্সে মানে ফ্রান্সের ভাষায়, ফ্রান্সের ভাষায় এটাকে ফেমিন বলা হয়, মানে ফ্রান্সের মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে ফেমিন বলে। আবার এই মহিলাদেরকে উর্দু ভাষাতে অরাত বলা হয় এবং বাংলা ভাষায় নারী বলা হয়, অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য এরকম উদাহরণ আছে। কারণ পৃথিবীতে তো এই কয়টা ভাষা না, আরও অনেক ভাষা আছে। তো এই যে উদাহরণটা, এই উদাহরণটা পরে আমরা কি বুঝতে পারছি যে একটা জিনিসই কিন্তু বিভিন্ন ভাষাভাষী লোকরা কি করে তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী এক একটা জিনিসকে এক এক নামে ডাকতেছে। বুঝতে পারছো? আরবিটারি ক্লিয়ার হয়েছে? These names are arbitrarily chosen and are conventionally used by the people of different language communities. Okay? তো এই যে নামগুলো, এই নামগুলো হলো যে বিভিন্ন সম্প্রদায়ের যে লোকরা আছে তারা আরবিটারিলি নিরবিচ্ছিন্নভাবে স্বেচ্ছায় তারা এটা নির্বাচন করছে এবং এটা কনভেনশনাল ইউজড হয়েছে। যুগের পর যুগ কি এগুলো, এই শব্দগুলো ইউজ করা হয়ে গেছে, যার ফলে তাদের ডিকশনারিতে ওই শব্দগুলো রেকর্ড করা হয়েছে। আরবিটারি ক্লিয়ার কিনা এটা আজান দিতে দিতে সবাই কনফার্ম করো। 2 নাম্বার প্যারা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা?
আচ্ছা, পরবর্তী প্যারা হলো যে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। তো সিম্বলিক বলতে কি বুঝি? সিম্বলিক বলতে হলো সাংকেতিক অথবা প্রতীকী। ওকে, তো ভাষাটা হলো কি সাংকেতিক অথবা প্রতীকী। মানে এখানে আমরা পরবর্তীতে দেখতেছি, ভিতরে দেখি। তো প্রথমে আমাদেরকে সিম্বলিজম মানে প্রতীকীবাদ, এই ব্যাপারটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। সিম্বল কি এটা তো আমরা বুঝি, আমরা কবিতার মধ্যে অসংখ্য সিম্বলস পড়ি, যে একটা জিনিস ধারা অন্য একটা জিনিসকে বোঝায়, এটাই মূলত সিম্বল। ওকে, symbolism is the use of symbol or to represent ideas and deep concepts. প্রতীকীবাদ হলো যে বিভিন্ন প্রতীক অথবা সংকেত ব্যবহার করাটা, যে বিভিন্ন আইডিয়াস চিন্তা এবং গভীর যে ধারণাগুলো রিপ্রেজেন্ট উপস্থাপন করার জন্য প্রতীকের ব্যবহারটাই প্রতীকীবাদ। ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন। তো ভাষাটা হলো যোগাযোগের একটা সিস্টেম, একটা পদ্ধতি। দ্যাট ইনক্লুড, যেটার মধ্যে কি কি আমরা পাই দেখি। দ্য রিটেন অ্যান্ড স্পোকেন ওয়ার্ডস, এই ভাষার মধ্যে কি আমরা মৌখিক মানে আমরা বলতেছি এবং লিখিত এই বিভিন্ন ওয়ার্ডস পাই, বিভিন্ন শব্দ পাই। নাম্বারস, বিভিন্ন নাম্বার পাই, যেমন 1 2 1 2 3 এরকম অনেক নাম্বার পাই না। ইকুয়েশনস, বিভিন্ন সমীকরণ পাই। পিকচার্স, ছবি পাই। সাউন্ডস, শব্দ পাই। ইমেজেস, এটাও ছবি। বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ মানে কি অঙ্গভঙ্গি। মিউজিক, এক্সপ্রেশনস, মেটাফর্স, স্লাইড, গেস্টার্স, আই মুভমেন্ট এটসেট্রা, মানে কিভাবে আমরা মানুষের অন্যদের সাথে কমিউনিকেট করতে পারি এই ব্যাপারগুলোকে হচ্ছে। যেমন কখনো কখনো আমরা নাম্বার ব্যবহার করি একটা নির্দিষ্ট বিষয় বোঝানোর জন্য, আবার কখনো কখনো আমরা ইকুয়েশনস ব্যবহার করি, সমীকরণ ব্যবহার করি, আবার কখনো কখনো আমরা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। যেমন কি দেখো, দূরে কেউ দাঁড়ায় আছে, তখন কি আমরা একটু কি আস্তে আস্তে তাকে একটু কি হাত দিয়ে নাড়ায় ডাকি না? তো এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ইশারা দিয়ে যেটাকে ডাকা। তারপর মিউজিক, এটাও তো কি মানুষের একটা অনুভূতির প্রকাশ, এক্সপ্রেশন মানুষের অনুভূতিগুলো। মেটাফর্স, এটা হলো তুলনা যে করাই, মেটাফর্স বলতে হলো এখানে ইমেজই বোঝানো হচ্ছে। স্লাইট গেস্টার্স, আই মুভমেন্ট, অনেক সময় কি চোখ নাড়িয়েও কি আমরা একজন অন্যজনের সাথে কি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, যেটাকে আই কন্ট্যাক্টও বলতে পারি। সো এখানে বলা হচ্ছে এই বিষয়গুলো হলো ভাষার প্রতীক। ওকে, যেমন বাংলা ভাষার প্রতীক কি? বাংলা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, তারপর 1 2 3, এই সকল কিছু কি বাংলা ভাষার প্রতীক। দিস সিম্বলস অব আ ল্যাঙ্গুয়েজ আর আরবিটারিলি চুজেন, এই প্রতীকগুলো একটা ভাষার এই প্রতীকগুলো স্বেচ্ছায় অথবা নির্বিচারে সিলেক্ট করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে। and are conventionally used by the language users of that language community, এবং ওই সম্প্রদায়ের মানুষরা বা ওই সম্প্রদায়ের লোকেরা এই সিম্বলগুলিকে কি প্রথাগতভাবে তারা ব্যবহার করতেছে। বোঝাতে সক্ষম হয়েছি? 3 নম্বর প্যারা ক্লিয়ার কিনা বলো? ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, কারণ ভাষার মধ্যে অনেক সিম্বল থাকে। যেমন কি ক, এই কটাকে আমরা যেভাবে ক লিখি, এটা কি কর যে লেখাটা, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম না? কিন্তু আমাদের আজ যারা হয়েছে এই ব্যঞ্জন বর্ণগুলো যারা আবিষ্কার করছে, তারা কটাকে এইভাবে লিখছে, যার কারণে আমরা পরবর্তীতে যারা আছি তারা সবাই কিন্তু কটাকে কর মতোই লিখি। যেমন এক, এই একটাকে কেন একই লেখা হয়, মানে একের যে প্যাটার্নটা বাংলা এক, এটা কি অন্যভাবে কি লেখা যেত না? স্লাইড গ্রেস্টার বলতে হলো যে আংশিক যেটা অঙ্গভঙ্গি, এটাও এক প্রকারের অঙ্গভঙ্গি। বলো 3 নম্বর প্যারা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা?
তাহলে আমরা 4 নাম্বার প্যারাতে যাব। ঝটপট রেসপন্স করতে হবে, যেহেতু আমাদের প্রতিদিন টার্গেট থাকবে 2টা ব্রড পড়ার। ক্লিয়ার হয়েছে কিনা বলো। আর যারা হলো ক্লাসের মাঝখানে এসে জয়েন হইবা, তারা কি হবে যে পরবর্তীতে রেকর্ডগুলি দেখে নিবা। কারণ তুমি যখন শুরু মানে এসে জয়েন হইছো, তুমি যদি বলো যে আমাকে আবার একটা রিভিউ করার জন্য, আবার একটু রিপিট করার জন্য, তাহলে ক্লাস আগাবে না। যারা পরবর্তীতে জয়েন হবা, আগের যতটুকু তুমি মিস করছো এটা তুমি পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবা। হ্যাঁ, সকল কিছু এখানে দেওয়া হবে, ক্লাসের পরে সকল নোট এখানে দেওয়া হবে, এটা কোনো টেনশনের ব্যাপার না। 4 নাম্বার পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক। ভাষাটা হলো পদ্ধতিগত। এখন এই পদ্ধতিগত বলতে কি বোঝানো হচ্ছে, যে আমরা যে একটা বাক্য লিখি, এই বাক্যের মধ্যে কি প্রতিটা ওয়ার্ডসের কি একটা সিস্টেম আছে না, যে কোন শব্দটা কোথায় বসবে। যেমন ইংরেজিটার ধরি, ইংরেজিতে প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, নাকি সাবজেক্টের পরে আমরা প্রিপোজিশন বসাতে পারি, অবজেক্ট বসাতে পারি, এরকম কি বসাতে পারি? পারি না। কিন্তু তাই বলা হয়েছে ভাষাটা হলো পদ্ধতিগত। Although language is arbitrary and symbolic, যদিও ভাষাটা মানে নির্বিচারী, স্বেচ্ছায় এটাকে নির্বাচন করা হয়, and symbolic, প্রতীকী, yet its symbols are arranged in a systematic way, তবু এর যে প্রতীকগুলো আছে, সংকেতগুলো আছে, এই সংকেতগুলো একটা সিস্টেম ওয়াইজ, একটা পদ্ধতিগতভাবে সাজানো হয়। Each language has some particular systematic combinations or structures, প্রতিটা ভাষারই কি কিছু কিছু নির্দিষ্ট পদ্ধতিগত ঘটন আছে। ওকে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তো সে একজন সৎ লোক। এখানের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মিনিংটা কি হয় নাই নাকি হয় নাই? হয়েছে কি হয় নাই বলো? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা কি একটা মিনিংফুল সেন্টেন্স হয়েছে। তার মানে কি এখানে ইংলিশ গ্রামার অনুযায়ী প্রতিটা ওয়ার্ডস কোথায় বসবে এই স্ট্রাকচারটা কিন্তু মেনটেন করা হয়েছে, যার কারণে এটা একটা অর্থবোধক বাক্য। এটা কিন্তু মিনিং হয় নাই। তার মানে ইংরেজি ভাষায় একটা বাক্য লেখার যে রুলসটা আছে, যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা কিন্তু পরবর্তী যে উদাহরণটা দেওয়া হয়েছে এই উদাহরণে মেনটেন করা হয় নাই। ইজ নট আ মিনিংফুল সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি একটা অর্থবোধক সেন্টেন্স না। Because the words are not arranged in systematic way according to English language, কারণ এর ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলো পদ্ধতিগতভাবে বা সিকোয়েন্সলি ধারাবাহিকভাবে সাজানো হয় নাই, যেমনটা ইংরেজি ভাষার মধ্যে ব্যবহার করা হয়। এটা ক্লিয়ার হয়েছে? ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, এই পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? তারপর পরবর্তী যে পয়েন্টটা, এটা কি? ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফিনোমেনন, ভাষাটা হলো একটা সামাজিক বিষয়। কারণ আমরা আমাদের সামাজিক জীবনে একজন অন্যজনের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করি তখন কিন্তু ভাষা ব্যবহার করি। এই ভাষার ছাড়া কিন্তু আমরা একজন কি অন্যজনের সাথে যোগাযোগ করতে পারবো না। এই ব্যাপারটাই আমাদের 5 নম্বর পয়েন্টে আলোচনা করা হবে। ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফিনোমেনন,
এখন তুমি যদি এই প্রেনুমেননের ডিকশনারিতে গিয়ে খুঁজো, তখন কিন্তু এর মিনিং আসবে প্রপঞ্চ টাইপ, এরকম একটা ওয়ার্ড আসবে। তো প্রপঞ্চ তো তুমি জীবনও বুঝবে না, মানে অনেকে বুঝবে না এটা। তো এখানে প্রপঞ্চ আমরা না বলে আমরা এখানে বিষয় বলি, বিষয় বা ব্যাপার বলি, এটা তো আমরা ইজিলি বুঝতে পারি। তো ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল প্রেনুমেনন, ভাষা হলো একটা সামাজিক ব্যাপার বা সামাজিক মাধ্যম, এটাও বলতে পারি। আ ল্যাঙ্গুয়েজ লিভস ইন আ সোসাইটি, একটা ভাষা কি একটা সমাজে বাস করে। এখন ভাষা কি বাস করতে পারবেন না, মানুষের মুখে যে ভাষাগুলো নিঃসৃত হয় এগুলোকেই বলা হচ্ছে যে ভাষা হলো সমাজে অবস্থান করে। এন্ড পিপল অব এ পার্টিকুলার সোসাইটি অর কমিউনিটি ইউজ পার্টিকুলার টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, এবং একটা নির্দিষ্ট সম্প্রদায় অথবা সমাজের লোকেরা একটা নির্দিষ্ট ভাষা ব্যবহার করে। যেমন বাংলাদেশেই দেখো, ঢাকাইয়ারা যেভাবে কথা বলে, চিটাগাং চিটাগাং যারা থাকে তারা কি ওইভাবে কথা বলে? এক একটা অঞ্চলের অ্যাকসেন্ট কিন্তু এক এক রকম হয়। সো এই কথাটাই বলা হচ্ছে যে নির্দিষ্ট একটা সম্প্রদায় অথবা সমাজের লোকেরা নির্দিষ্ট একটা ভাষা ব্যবহার করে, মানে অ্যাকসেন্টের কথা বলা হচ্ছে, উচ্চারণের কথাটা বলা হচ্ছে। কিন্তু ল্যাঙ্গুয়েজ ইজ বিল্ট বেসড অন দ্য সোশিও কালচারাল কনভেনশন অব এ পার্টিকুলার স্পিচ কমিউনিটি। ভাষাটা কিভাবে তৈরি হয়? যে সামাজিক সাংস্কৃতিক যে মাধ্যমটা আছে, বিনিময়টা আছে, এই বিনিময়ের মাধ্যমেই ভাষা তৈরি হয় বা ভাষা গঠন হয়। ইফ আ ল্যাঙ্গুয়েজ ইজ নট ইউজড ইন এনি সোসাইটি, এখানে একটা কমা দিবা, যদি কোনো একটা সমাজে একটা ভাষা ব্যবহৃত না হয় বা এই শব্দটা বলা না হয়, ইট উইল ডাই আউট, এটা কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। ডাই আউট মানে কি মরে যাবে এরকম না, বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে। ফর এক্সাম্পল, এ হোম, অ্যাংলো নরমান ইসেট্রা আর সাম অফ দ্য ডেড ল্যাঙ্গুয়েজ। এই যে এই শব্দগুলো আমরা যখন ইংলিশ লিটারেচার পড়ছি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি, তখন এই শব্দগুলো আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ডের মতো পাইছি। কিন্তু পরবর্তীতে কি যতই সময় বাড়তে থাকছে, এই শব্দগুলো পরবর্তীতে মানুষ ব্যবহার করে নাই, যার কারণে এই শব্দগুলো কি এখন বিলীন হয়ে গেছে, ওকে, হারিয়ে গেছে। তাই এখানে বলা হচ্ছে যে এ হোম, অ্যাংলো নরমান ইসেট্রা আর সাম অফ দ্য ডেড ল্যাঙ্গুয়েজ, এগুলো হলো বিলীন হয়ে যাওয়া কিছু শব্দ। 5 নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? 5 নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার কিনা বলো, জটপট রেসপন্স করতে হবে। এভাবে পড়ালে থেকে তোমাদের কাছে কি মানে ইফেক্টিভ মনে হবে, যে তোমরা কি প্রশ্নটাকে ধরতে পারবা, এরকমই তো মনে হচ্ছে নাকি? যে প্রতিটা ওয়ার্ড এভাবে যদি বাংলা আমরা বলি, তাহলে কি তোমাদের কাছে এটা কি হবে? ইফেক্টিভ হবে। আর অনেকটা কিন্তু পড়াটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাস তো পরবর্তীতে থাকবে, তোমরা দেখে নিতে পারবা, সমস্যা নেই। পরবর্তী পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড মডিফিয়েবল। প্রোডাক্টিভ মানে কি উৎপাদনশীল, বাংলাটা যদি বলি প্রোডাক্টিভ মানে কি উৎপাদনশীল। এখন ভাষা কি উৎপাদনশীল হবে? এই সেন্স কি আমাদের মধ্যে কাজ করে না। এখানে প্রোডাক্টিভ বলতে কি ভাষা যে যুগের সাথে, মানে কি সময় পরিবর্তনের সাথে সাথে যে নতুন ভাষার উদ্ভব ঘটে, নতুন ভাষা কি মানুষ বলে, এটাকেই বলা হচ্ছে যে প্রোডাক্টিভ। অ্যান্ড মডিফিয়েবল মানে কি ভাষাকে মডিফাই করা যায়, ভাষাটা কি মডিফাই করা যায়। এখন তুমি দেখো এই পয়েন্টের পাশে আমি অর দিয়ে ফ্লেক্সিবিলিটি দিছি। এই ফ্লেক্সিবিলিটি মানে কি চেঞ্জেবল, একটা জিনিস চেঞ্জ হবে, তাই এই শব্দটা বোঝানোর জন্য আমি এখানে তোমার পাশে দিছি।
ওকে, তো ভাষাটা হলো উৎপাদনশীল। উৎপাদনশীল বলতে হলো ভাষার যে নতুন নতুন ফর্ম হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাষা যে নতুন নতুন ফর্ম হয়, এটাকে বলা হচ্ছে যে ভাষা হলো উৎপাদনশীল। তারপর মডিফাইবল মানে কি, ভাষাটা পরিবর্তনযোগ্য, চেঞ্জেবল। ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েটিভ, ভাষা হলো সৃজনশীল। No two persons use the same language to express an idea or opinion. পৃথিবীতে কখনো দুইটা ব্যক্তি একই জিনিস প্রকাশ করার জন্য সেম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না। তাদের কথা বলার ধরন, কথা বলার প্যাটার্ন অবশ্যই কি থাকবে, কিছুটা ভিন্ন থাকবে। যেমন আমি এই প্রশ্নটা একভাবে বোঝাচ্ছি, এখন এই প্রশ্নটা যদি অন্য কেউ করে, সে কিন্তু তার কি বোঝানোর প্যাটার্নটা অন্যরকম হতে পারে। সো এখানে এটাই বলা হচ্ছে যে পৃথিবীতে কখনো দুইটা ব্যক্তি একইভাবে কথা বলে না বা একইভাবে কোনো আইডিয়া বা ওপিনিয়ন প্রকাশ করে না। The same thing can be said in many different ways according to rule, relationship and context or purpose of communication. তো এই the same thing can be said মানে একটা জিনিসই can be said বলা হবে in many different ways। একটা জিনিস, একটা কনসেপ্ট, একটা বিষয়, এই ব্যাপারটাই কি পার্সন টু পার্সন মানে কি মানুষ ভেদে ব্যাপারটাকে ভিন্নভাবে বলা হবে। অ্যাকর্ডিং টু রুল, রিলেশনশিপ অ্যান্ড কন্টেক্সট অর পারপাস অফ কমিউনিকেশন, পরিস্থিতি, উদ্দেশ্য এবং একটা ব্যক্তির সাথে আমার সম্পর্ক, এই সকল কিছুর উপর ডিপেন্ড করে একটা জিনিসকে কি অনেকভাবে প্রকাশ করা হয়। যেমন হাউ আর ইউ খুবই নর্মাল একটা এক্সপ্রেশন। এই হাউ আর ইউ তুমি যখন তোমার ফ্রেন্ডকে বলো একভাবে বলো, এক্সপ্রেশনটা একরকম থাকে। আবার তুমি যখন তোমার কোনো টিচার্সকে বলো তখন কি এটার এক্সপ্রেশন অন্যরকম, কিন্তু তুমি যখন তোমার ক্লোজ কাউকে বলো তখন কিন্তু এটার এক্সপ্রেশনটা আলাদা। মানে পার্সন টু পার্সন কি আমাদের কথা বলার যে ধরনটা, আমাদের যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কি চেঞ্জেবল, পরিবর্তন হয়। We can produce and modify language according to our needs. আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভাষা কি করতে পারি, উৎপাদন করতে পারি এবং ভাষাকে কি পরিবর্তনও করতে পারি। ফর এক্সাম্পল, যেমন ইন্টারনেট, গুগল, ইয়াহু, ফেসবুক ইটসেট্রা আর নিউলি প্রডিউসড ওয়ার্ডস। এই শব্দগুলো সোশ্যাল মিডিয়ার সাথে যেটা রিলেটেড, এই সকল শব্দগুলো কি নতুন, এগুলোকে উৎপাদন করা হয়েছে, মানে নতুন শব্দ এগুলো। এই ইন্টারনেট, গুগল, ইয়াহু, ফেসবুক এগুলো যদি তুমি ডিকশনারিতে খুঁজো, আগের ডিকশনারিতে এই শব্দগুলো কিন্তু পাবা না। ওকে, কিন্তু আবার কিছু কিছু শব্দ আছে যে আগে একরকম ভাবে ব্যবহৃত হতো, এখন এটাকে মডার্ন করা হয়েছে। যেমন কি আমরা বিভিন্ন কবিতার মধ্যে এইগুলি পাই, যেটাকে আর্কাইভ ফর্ম বলা হয় বা প্রাচীন ফর্ম। দ্য ওয়ার্ডস লাইক সানি মানে সানকে আগে সানি বলা হতো, এরকম উচ্চারণ হতো। দোস্ট, দাও ইটসেট্রা আর মডিফাইড অ্যাজ সান। এই যে সানি থেকে কি হয়েছে সান, মডার্ন ফর্ম, মডিফাই করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। তারপর ডোস্ট, ডাস, দাও, ইউ রেসপেক্টিভলি। এই প্রতিটা শব্দের কি স্বতন্ত্র অর্থগুলো মডিফাইড মানে পরিবর্তন শব্দগুলো হলো সান, ডাস, ইউ। এই প্যারা সবার কাছে ক্লিয়ার হয়েছে? 6 নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার কিনা বলো। পরবর্তী 7 নাম্বার পয়েন্ট, এখানে কি বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ইজ পিওরলি হিউম্যান মানে ভাষার যে ব্যাপারটা এটা সম্পূর্ণ মানুষের। এখন কুকুর, বিড়াল বা কোনো পশু পাখি
কোনো পশু পাখি তারা কি করে কথা বলতে পারে? তারা কথা বলতে পারে কিনা বলো? পারে না তো। সো এখানে বলা হচ্ছে ভাষাটা হলো মানুষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। মানুষই কেবল কি করতে পারে? কথা বলতে পারে। মানুষ কথা বলে, ভাষা ব্যবহার করে কথা বলে। মানুষ তাদের নিজস্ব যে কি ফিলিংস, ডিজায়ার্স, নিডস এই সকল কিছু প্রকাশ করতে পারে। এটা মানুষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আর কোনো জীবের মধ্যে নেই। তাই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ পিওরলি হিউম্যান। এটা সম্পূর্ণভাবে কি মানুষের। ল্যাঙ্গুয়েজ ইজ আ ইউনিক ক্যাপাসিটি অফ হিউম্যান স্পিচেস। মানব জাতির মানুষের ভাষাটা হলো মানুষের একটা অদ্বিতীয় বা অতুলনীয় একটা ক্ষমতা, সক্ষমতা। দিস ভেরি কমপ্লেক্স বিহেভিয়ার রিকোয়ার্স স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানস। এই যে মানুষ ভাষাটা ব্যবহার করতেছে, এখন ভাষা বলতে তো কি তার সড়ক ব্রোকাল কর্ড মানে স্বরযন্ত্র অথবা স্বরতন্ত্রের মাধ্যমে তাকে ভাষাটা উচ্চারণ করতে হবে। এই উচ্চারণের জন্য যে আমাদের বিভিন্ন অর্গানস মানে অঙ্গ, এই অর্গানসগুলোর কি একটা অ্যারেঞ্জমেন্ট দরকার, স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট, বিশেষ একটা সংগঠন দরকার। অফ অর্গানস অফ স্পিচ লাইক লিপস, টিথ, টাং, প্যালেট, ব্রোকাল ট্র্যাক এটসেট্রা। এগুলো হলো সকল কিছু আমাদের যে বাকযন্ত্র, বাকযন্ত্র যার মাধ্যমে আমরা কথা বলি। আমাদের তালু, মুখের উপরে তালু আছে না, এই তালু, তারপর আমাদের দাঁত, আমাদের জিহ্বা, আমাদের কি ঠোঁট, এই সকল কিছুর একটা বিশেষ সংগঠন দরকার ভাষাটা উৎপাদন করার জন্য। Animals do not have such complete vocal arrangement. কিন্তু প্রাণীদের কি নাই? এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই টু প্রডিউস ভেরি ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংটিভ সাউন্ডস, যে একদম স্পষ্ট, একদম স্বচ্ছ এবং স্বতন্ত্র সাউন্ড, শব্দ উৎপাদন করার জন্য প্রাণীদের বা জীবদের কি এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। বোঝাতে সক্ষম হয়েছি? 7 নম্বর পয়েন্ট। এটা তুমি মনে হয় যে প্রথম দিকের ক্লাস মিস করে ফেলছো। এখানের 15টা পয়েন্ট দেওয়া আছে হ্যান্ড নোটে, কিন্তু 15টা পয়েন্ট সবাই দিতে পারবে না, তাই এখানে পয়েন্ট কমাই ফেলছি। বুঝতে পারছ? পয়েন্ট কমাই দিছি। ল্যাঙ্গুয়েজ ইজ পিওরলি হিউম্যান, সবার কাছে ক্লিয়ার হয়েছে? তারপর নেক্সট পয়েন্ট, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বলতে আমরা সাধারণ নলেজে বা আক্ষরিক অর্থে বুঝি যে কোনো একটা জিনিসকে যখন রিপ্লেস করা হয় মানে প্রতিস্থাপন করা হয়, এইরকম কিছু একটা বিষয়। কিন্তু এখানে বোঝাবে হলো যে, বা আমরা এটা যদি আক্ষরিক মানে স্থানচ্যুতি এরকম কিছু মিনিং খুব সম্ভবত আসে। আচ্ছা, এখন ডিসপ্লেসমেন্ট অথবা প্রুল্যাপস দুইটার অর্থ একই, দুইটার বিষয়টা একই কথা। এই দুইটা বিষয় হলো যে মানুষ তার অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে পারে। এই যে ব্যাপারটা, ভাষা ব্যবহার করে মানুষ যে তার অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে পারে, এই বিষয়টাই মূলত ডিসপ্লেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অথবা ডিসপ্লেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। ডিসপ্লেসমেন্টটা বুঝছো? ডিসপ্লেসমেন্ট
এই ডিসপ্লেসমেন্টের আবার কি সিনোনিম ওয়ার্ড হিসাবে এখানে ইউজ করতে পারে, পার্ট এতে দিতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ডিসপ্লেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটা দিতে পারে। বা এই ডিসপ্লেসমেন্টের কি সিনোনিম হিসাবে, ডিসপ্লেসমেন্টের সিনোনিম হিসাবে এখানে বলতে পারে প্রোল্যাপস। ওকে, এই ডিসপ্লেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ মানে হলো মানুষ যে তার অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে যে কথা বলতে পারে, এই ক্ষমতাটা, এই ক্যাপাসিটিটাকেই মূলত ডিসপ্লেসমেন্ট বলা হয়। ভিতরে একটু অ্যানালাইসিস করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখি, অনলি হিউম্যান বিংস ক্যান স্পিক অ্যাবাউট দেয়ার ফাস্ট অ্যান্ড অলসো দেয়ার ফিউচার প্ল্যানস। কেবলমাত্র মানব জাতি বা মানুষই কি করতে পারে, তাদের অতীত নিয়ে কথা বলতে পারে এবং তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়েও চিন্তা করতে পারে। অ্যান্ড ইভেন অ্যাবাউট দেয়ার ইমাজিনেশনস, এবং এমনকি তারা তাদের কল্পনা সম্পর্কেও চিন্তা ভাবনা করতে পারে। এটা শুধুমাত্র হিউম্যান বিংস, মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য বা ক্ষমতা। দিস ইজ হিউম্যান বিংস দ্যাট ইজ, যার মানে হিউম্যান বিংস হ্যাভ দ্য এবিলিটি টু টক অ্যাক্রস দ্য টাইম অ্যান্ড প্লেস, মানে সময় এবং স্থান এর বাহিরে গিয়েও কথা বলার সক্ষমতা মানুষের মধ্যে আছে। আচ্ছা, যখন আমি অতীত সম্পর্কে কথা বলবো তখন কি হয়ে যাবে, আমি আমার টাইমটাকে কি টাইমের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতেছি। আবার আমি যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলবো তখনও কি আমি আমার টাইমটাকে, আমি প্রেজেন্টে বসবাস করতেছি কিন্তু আমি কি করতেছি, চিন্তা ভাবনাটা ভবিষ্যৎ নিয়ে করতেছি। তার মানে কি আমি টাইমের ঊর্ধ্বে গিয়ে কি চিন্তা ভাবনা করতেছি। এই ব্যাপারটাই মূলত ডিসপ্লেসমেন্ট। ওকে, হোয়েন অ্যান্ড হোয়ার দে বিলং, তারা যেখানেই বা যখনই বিলং করুক না কেন। দিস ইজ নোন অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ ল্যাঙ্গুয়েজ। এই বৈশিষ্ট্যটাই মূলত ভাষার ডিসপ্লেসমেন্ট অথবা স্থানচ্যুতি। মানুষ বর্তমানে বসবাস করে, সে অতীত সম্পর্কেও বলতে পারে আবার ভবিষ্যৎ নিয়েও কি চিন্তা করতে পারে। এই বিষয়টাই মূলত ডিসপ্লেসমেন্ট। অ্যানিমালস ক্যান অনলি শেয়ার দেয়ার প্রেজেন্ট ফিলিংস অর নিডস, কিন্তু যারা পশু প্রাণী আছে, জীব আছে, তারা কি করতে পারে যে শুধুমাত্র তাদের বর্তমান উপস্থিত, তাদের যে অনুভূতিটা আছে, তাদের যে প্রয়োজনীয়তা আছে, এই সকল কিছু তারা প্রকাশ করতে পারে। এখন তারা এই প্রকাশটা কিভাবে করে, তাদের নিজস্ব ভাষায় করে, মানে তাদের নিজস্ব ব্যবহারে করে। তারা তো কথা বলতে পারে না, আর কথা বললে তো তাদের সাথে কি আমাদের পার্থক্য থাকতো না। আচ্ছা, নেটে প্রবলেম তোমার হয়তো হচ্ছে, অন্য কারো তো নাই, অন্য কেউ তো বলে নাই, আর আমি তো ফোন দিয়েও চেক করতেছি, আমার ক্লাস স্মুথলি চলতেছে। আচ্ছা, 8 নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? যাদের নেটে প্রবলেম পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নিবা। 8 নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। উপরে যে 8টা বলছি, এই 8টা চেষ্টা করবা সবাই দেওয়ার জন্য পার্ট সিতে। উপরের যে 8টা এতক্ষণ পয়েন্ট পড়লাম, এই সকল কিছু সবাই দেওয়ার চেষ্টা করবা। ডিসপ্লেসমেন্ট বলতে হলো যে মানুষ বর্তমানে বাস করে, মানে বর্তমানে থেকে সে তার অতীত এবং অতীত সম্পর্কে কথা বলতে পারে, মানে অতীতের যে কোনো একটা কাহিনী সে বলতে পারে, আবার ভবিষ্যৎ নিয়েও সে চিন্তা ভাবনা করতে পারে। এই ব্যাপারটাই মূলত ডিসপ্লেসমেন্ট, মানে সে বর্তমান সময়টাকে অতিক্রম করে সে
সরি, বর্তমান সময়টাকে অতিক্রম করে সে অতীতে চলে যেতে পারে, আবার সে বর্তমান সময়টাকে অতিক্রম করে সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। এই ক্ষমতাটাই মূলত ডিসপ্লেসমেন্ট। ওকে, আমি আরে প্রথম ক্লাস শুরু করার আগেই বলছি যে এখানে নোটের মধ্যে 15টা পয়েন্ট দেওয়া। এখন সবার তো ক্যাপাসিটি সেম না, সবার ক্যাপাসিটি তো সেম না যে 15টা পয়েন্ট সে দিতে পারবে। সো এখানে হলো আমি যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধু রাখলাম। ওকে, আর এখানে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে 9টা পয়েন্ট রাখা হয়েছে। আর প্রথম যে দুইটা, ওকে, এইগুলো সবগুলো আমাদের হ্যান্ড নোটেরই। যাদের কাছে আমাদের হ্যান্ড নোট আছে, এই প্রশ্নগুলো আমাদের হ্যান্ড নোটের প্রশ্নই, যেটা পড়ালাম এখন। লাস্ট পয়েন্ট না, আমি ক্লাসের শেষে আমি এগুলো তোমাদেরকে গ্রুপে দিব, এগুলোর ছবি আমি দিব। তো এখানে স্ক্রিনশট নিলেও মানে কোনো কিছু ইয়া নাই, আমি ক্লাস শেষে তোমাদেরকে ছবিগুলো দিব, কোনো প্রবলেম নাই। লাস্ট পয়েন্ট, মিনস অফ কমিউনিকেশন, মানে কি ভাষার মাধ্যম। 1 মিনিট, আজ তোমাদের তো 7:30টায় ক্লাস শেষ হওয়ার কথা ছিল, তারপর ফাইনাল ইয়ারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন 7:30টার উপরে বাজে, ওদেরকে একটু ইনফর্ম করে দিয়ে আসি আমি। আচ্ছা, মিনস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের মাধ্যম, যোগাযোগের মাধ্যম। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অনলি অ্যান্ড পার্মানেন্ট মিনস অফ কমিউনিকেশন, ভাষাটা হলো একমাত্র এবং স্থায়ী যোগাযোগের একমাত্র এবং স্থায়ী মাধ্যম হলো ভাষা। ইট ইজ দ্য বেস্ট ওয়ে সেলফ এক্সপ্রেশন, মানে আত্মপ্রকাশের জন্য এটা হলো সবচেয়ে সর্বোত্তম মাধ্যম। হিউম্যান বিংস এক্সপ্রেস দ্যামসেলভস বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ, মানুষ কি করতে পারে, মানুষ জাতি বা মানুষরা ভাষা ব্যবহার করে তাদের নিজেদেরকে প্রকাশ করতে পারে। নিজেদেরকে বলতে হলো নিজেদের যে ফিলিংস, ইমোশনস, থটস, এগুলোকে বোঝানো হচ্ছে। থ্রু ইট, ভাষার মাধ্যমে, দে ট্রান্সফর্ম দেয়ার ল্যাঙ্গুয়েজ, তারা তাদের নলেজটাকে ট্রান্সফার করতে পারে, স্থানান্তর করতে পারে। একজনের কোনো বিষয়ের নলেজটা সে অন্যজনের সাথে শেয়ার করতে পারে। অ্যান এক্সপেরিয়েন্স ফ্রম ওয়ান অ্যানাদার, এক্সপেরিয়েন্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার অ্যান্ড ফ্রম ওয়ান জেনারেশন, এই যে একজন মানুষ তার নলেজটা অন্যদের সাথে শেয়ার করতেছে এবং তাদের অভিজ্ঞতাটা একজন মানুষ অন্য মানুষের সাথে শেয়ার করে, এবং এটা পরবর্তীতে দেখা যায় কি যুগের পর যুগ শেয়ার হয়ে যায়। যেমন বিভিন্ন কবিরা তারা যে কবিতা লিখছে, এই কবিতাটা কি শুধু একজন বা দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না, এটা তো তারা মারা গেছে, কিন্তু এটা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, কি এটা কিন্তু তাদের যে চিন্তা ভাবনাটা, তাদের যে জ্ঞানটা, তাদের যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা কি হচ্ছে এক যুগ থেকে অন্য যুগে কিন্তু এটা চলমান, চলছেই। ওকে,
তার মানে প্রথম প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। আজকে ফাইনাল ইয়ারের ক্লাস ছিল, এখন তোমাদের জন্য অফ রাখলাম ওদের ক্লাস। প্রথম প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। যে ভাষার বৈশিষ্ট্যটা কি, ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যটা কি, এটা বই অর্ডার করেছে আসেনি, হ্যাঁ বইয়ে হয়তো বা কুরিয়ারে, খুব সম্ভবত কি কুরিয়ারে কোনো সার্ভারের প্রবলেম হয়েছিল, তাই মনে হয় বইটা এখনো যায় নাই। কালকে যদি কোনো কল বা মেসেজ না পান তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে অথবা পেজে নক দিবেন। ওকে, পড়া শেষ হয় না, আরেকটা পড়াবো। কারণ একটা করে যদি আমরা প্রশ্ন ডেইলি পড়ি তাহলে আমাদের কোর্স শেষ হবে না, যেহেতু আপনারা কি অনেক পরে এসেছেন এখানে। সো 2টা প্রশ্ন পড়তে হবে প্রতিদিন, এই টার্গেট রাখতে হবে। আরেকটা কথা, যে গতকালকে বলছিলাম যে আপনারা প্রতিদিন যে পড়াটা দেওয়া হয় এটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে, মানে শিখে লিখবে, তারপর এটা গ্রুপে সাবমিট করে। এটা হচ্ছে আমাদের যে পাবলিক গ্রুপ, সরি পাবলিক না, প্রাইভেট যে গ্রুপটা আছে, যে 3rd ইয়ার হ্যান্ডনোট গ্রুপ, ওই গ্রুপের মধ্যে সবাই যারা লিখবে তারা ওই গ্রুপের মধ্যে সাবমিট করবে। তাহলে পড়াটাও হইলো, লিখাও হইলো, কোথাও কোনো ভুল ত্রুটি হইলে সেটা দেখা যাবে। ওকে, ক্লিয়ার? তার মানে আমাদের প্রথম প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটা মানে আমাদের সাজেশন ওয়াইজ দ্বিতীয় প্রশ্নটা, আজকের 2টা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকের 2টা প্রশ্নই। ওকে, আচ্ছা দ্বিতীয় প্রশ্ন।